কুমড়ার চাটনি। কুমড়োটা এরকম করে কেটে নিলাম পাতলা পাতলা করে। এটাকে নুন হলুদ লাগাবো। নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মেখে এটাকে ভাজবো। এই নুন হলুদ লাগিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে ভাজবো, লাল করে ভাজবো। লাল করে ভাজলে ভালো লাগে। এই দেখুন ভাজা হয়ে গেছে। কেমন করে ভাজলাম, একদম লাল করে সিদ্ধ হয়ে গেছে যে। এবার আমি এটাকে উঠাবো। এই চাটনিটা অনেক ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, সবাই শখ করে বলে যে না এটা বানাও। আজকে আমার শাশুড়ি মা বললো আমাকে যে এই চাটনিটা বানাও। মায়ের জন্য স্পেশাল বানাচ্ছি। কাকিমা জেঠিমাদের খুবই ভালো লাগবে এটা। কুমড়োর চাটনিতে আমি দেবো রসুন, পেঁয়াজ আর কাঁচা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভেজে নিলাম, দেখুন ভেজে নেবো ওটা। আর একটা কাঁচা লঙ্কা দেবো, কেন আমার শুকনো লঙ্কা দিয়ে করবো। আপনারা কাঁচা লঙ্কা করবেন তো শুকনো লঙ্কা না দিলেও হবে, কাঁচা লঙ্কা দিয়েও করা যাবে। আমি ভেজে দেখে দিচ্ছি আপনাদের। রসুন আর পেঁয়াজটা ভাজছি। রসুনটা একটু ভেজে তারপরে পেঁয়াজটা। রসুনটা বেশি ভাজা থাকলে গন্ধটা এত সুন্দর আসবে। আপনারা শুধু দেখবেন না, বানিয়েও খাবেন। রসুনটা ভাজা হয়ে গেছে, বাদামি রং হয়ে গেছে একদম। আমি এবার এটা উঠিয়ে নেবো। এখন দেবো পেঁয়াজটা ভেজে নেবো। দেখুন পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, রসুন আর লঙ্কা। এই যে পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে এটাকে মাখবো। কুমড়ো চাটনিটা হয়ে গেছে। দেখুন আপনারা বানাবেন, ভালো লাগলে কমেন্ট, ফলো, লাইক করবেন। নমস্কার।